হ্যাঁ চলো তো, চলো। কিরে ভাই, তুই কেমন আছিস? কখন আইসস? হই, চল। এই তোর মাথায় কিছু আছে না পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুই কি পরে আসছ একটু দেখছস? এই সমস্ত নোংরা পোশাক পরা, এই নোংরা হাত দিয়ে আমার জড়াই ধরলি, আমার শার্টটা তো নষ্ট হয়ে গেল। এই শার্টের দাম কত তুই জানাস? শিপু, তুই এটা কি করলি? বড় ভাইয়ের গায়ে হাত তুলতে পারলি তুই? ওর গায়ে হাত তুলবো না কি করবো? আমার পোশাক যদি নষ্ট করে দেয়, এখন তো আমি শহরে যাইতেছি, সবাই তো জানে না যে আমি ওর মতো ফকির। মা, ওদের দুই ভাইয়ের মাঝে আপনি কেন কথা বলতেছেন? আর থাপ্পড় তো দিবেই। এই নতুন শার্টটা যে নষ্ট করে দিছে, আশেপাশে কি কোনো জায়গায় মার্কেট আছে যে এখন তুই শার্টটা কিনে নিতে পারবে? আমার হাত দুইটা তো অনেক ময়লা, আমি তোর কাছে ময়লা হয়ে গেছি, আমার শরীরটা তোর কাছে ময়লা হয়ে গেছে। কিন্তু একটা সময় আমি তোর কাছে ময়লা ছিলাম না, আমার হাত দুইটা ময়লা ছিল না, আমার শরীরটা ময়লা ছিল না। তোর মনে আছে? সেই ছোটবেলা থাইকা তোর আমি অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ করছি। তুই আমার কাছে যখন যেটা আবদার করছস, আমি তো সব আবদার পূরণ করছি, কোনোটাই না করি নাই। আজকে তুই কোটি টাকার মালিক, ব্যবসা বাণিজ্য কইরা অনেক বড় লোক হয়ে গেছস। এখন তো তোর আর ভাই করে কথা কম যাইব না, এখন তোকে কইতে হইব স্যার। তুই আমার গায়ে হাত তুললি? যে ভাই তোমার জন্য নিজের সব কিছু ছাইরা দিছে, নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে সবকিছু তোমার পিছনে ঢেলে দিছে, আজকে সেই ভাইরে তুমি মারলা। এই ভাইয়ের কামাই খেয়ে তুমি এই পর্যন্ত আসছো, সেটা কি তুমি ভুলে গেছো? কি ভাবি, তুমি আমার খাবার নিয়ে খোটা দিতেছ? হ্যাঁ, কয় টাকা খরচ করছে আমার ভাই আমার পিছনে? আমার হিসাব করে দাও, 10 গুণ বাড়ায় টাকা দিয়ে যাবো। তারপরেও তোমাকে মতো ফকিরনি গলগে আমি কোনো সম্পর্ক রাখবো না। আমি আমার মারে নিয়ে এখনই আমার বাসায় চলে যাবো। মা, ওরা এইসব কি কথা কইতেছে? তুমি নাকি অগলগে শহরে চলে যাবা? হবজান, শিবু ঠিকই কইছে, তোর সংসারে তো অনেক অভাব, তুই তো নিজেই চলতে পারিস না, তার মধ্যে আমি একটা বোঝা। আমার অসুখ বিসুখ ওষুধপত্র কত কিছু লাগে বাজার, তাই শিপুর লোকে জায়গা। মা কোথাও যাইব না, মা আমাকে সাথেই থাকবো। কেন মা আপনাদের সাথে থাকবো কেন? আপনাদের এই ভাঙ্গা ঘরে থেকে কি আমার শাশুড়ি অসুস্থ হয়ে যাবে? পরে আমরা আবার টাকা পয়সা এক্সট্রা ভাবে ভাঙবো? তা হবে না, আমরা আমার শাশুড়িকে নিয়ে চলে যাবো এখন। এই পৃথিবীতে দুইটা মানুষ তো আমার আছো, তুমি আর আমার বউ। আর তো আমার কেউ নাই। একটা ভাই আসছিল, ভাইটা তো এখন আর আগের মতো নাই, এখন কোটি টাকার মালিক, তারে সার কোন লাগবো। কই কি মা, তুমি আমার কথাটা শুনো। আমার কথা শুইল না, তুমি যদি চলে যাও আমি কি করো? কত যাইও বাবা। এই চুপ করতো তুই। হ্যাঁ না, চলো তো, চলো। মা, না, আমাদেরকে রেখে যাইবেন না মা। ছাড়ো, ঢং ঢং দেখার বাছি না এদের। আসো। দেখছো, মা চলে গেছে, তোমার তো টাকা পয়সা নাই, তুমি তো কৃষক থেকে কোনোদিনও কিছু করতে পারবা না। হ্যাঁ, মা আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে সারা জীবনে এমনই যাইবো। বউ, আমার বউ আজকে টাকা পয়সার জন্য চলে গেল আমার ভাইটার কাছে, আমার পালাই নাই। তুমি দেখো, একদিন আমারও অনেক টাকা পয়সা হইব, আর আজকে আমার ভাই যে আমার লগে খারাপ ব্যবহার করে গেল না, একদিন দেখবো ওই ভাই আমার পায়ের নিচে আইসা পড়ে আছে। আমি এটাই চাই, আমি ওইটাই চাই। সাগর বাজান রে, তুই কেমন আছিস? বউটা কেমন আছে? কিছুই জানি না বাজান, তুই আমার উপরে রাগ করে থাকিস না, আমি তো তোর ভালো লেগে পড়ছি। তুই আমাকে তিনজনের সংসার কেমনে চালাইতি, তার উপরে আমার অসুখ বিসুখ ওষুধপত্র দুনিয়ার কিছু লাগে। বাজান রে, এনে আমিও বলা নাই রে বাজান, আমিও বলা নাই। নুমা, এসব কি? শোনেন, আজকে থেকে এই বাসার সব কাজ আপনি করবেন, আমি কোনো কাজ করতে পারবো না। আর আপনাকে কেন বসে বসে খাওয়াবো এই বাসায়? এত বড় বাসা, একটা কাজের লোক রাখলেও না 4 থেকে 5,000 টাকা দিতে হয়। আর আপনার এই শরীর নিয়ে আপনি বসে বসে খাবেন, তা কখনোই হবে না। আপনি আজকে এই বাসাটা পরিষ্কার করবেন আর সমস্ত কাজ আপনি করবেন। বৌমা, আমার শরীরটা ভালো না, আমি কোনো কাম কাজ করতে পারতেছি না বৌমা। আপনি কি মনে করছেন যে আপনাকে আমি এখানে আনবো রানীর মতো করে রাখার জন্য? একদমই না, আপনাকে তো আমি আনছি জাস্ট কাজ করানোর জন্য, আর কিছুর জন্য না। আর শোনেন,
এই বাসার আনাচে কানাচে যত ময়লা আছে সবটি পরিষ্কার করবেন, কারণ আমার মেহমান আসবে। আর আমার মেহমান আসার আগে যদি এইগুলো দেখে পরিষ্কার না, তো আপনার খবর আছে। আমি যা যা বলবো ঠিক তাই তাই করবেন। আর কত আপনাকে বসিয়ে খাবো, যান কাজ করেন। আমার মা আমাকে ছেড়ে চলে গেল। না জানি মা কত সুখে আছে। আল্লাহ তুমি ভালো করে জানো আমার মা কেমন আছে। আমার মায়ের ভালো রেখো। কি ব্যাপার? কাজে না যে এখানে বই রয়েছেন যে? মায়ের কথা অনেক মনে পড়তেছে। মা আমাকে ছেড়ে চলে গেল, একটা বারের জন্য কি আমার কথা মনে পড়ে না মায়ের? আপনার মায় তো এখন বড় লোক পোলা পাইছে, কোটিপতির কাছে গেছে গা। হ্যাঁ কি এখন এই গরিব পোলা দেওয়া হইব? আপনার ভাই ছাড়ছে, আপনার মা ছাড়ছে, সবাই তো ছাইরা দিচ্ছে। হ্যাঁ গো, কথা চিন্তা করে লাভ আছে? সারাটা দিন মন খারাপ করে আপনি বইসা থাকেন, খান না দান না, কোনো কিছুর কোনো খবর থাকে না। হ্যাঁ গো লেগে আমরা মইরা গেছি, হ্যাঁ গো আমাকে কথা মনে নাই। আজকে থেকে ভাববো আমাকেও কেউ নাই, আমাকে লেগেও সবাই মরে গেছে। মা যাওয়ার পর কোনো যোগাযোগ নাই, একটা ফোন পর্যন্ত করে নাই। আমি বাইসা আসছি না মইরা গেলাম, তুমি বাইসা আসছো না মইরা গেছো, এইসব নিয়ে মায়ের কোনো চিন্তাই নাই। কিন্তু আমি চিন্তা করতেছি আমার মাটা ভালো আছে তো? ভালো থাকবো না কেন? কোটি কোটি টাকার মালিক তোমার ছোট ভাই, হেতে এখন ছোট কোনো মানুষই চিনে না। তোমারই ভুলে গেছে যে তুমি এত কষ্ট করে বড় করছো। মা ঠিকই ভালো আছে, মা ওই সুখ দীক্ষা তোমারে ভুলে গেছে। একা আমি ছাড়া তোমার লাগে আর কেউই থাকবো না। আজকাল টাকার জন্য যে মা পর হয়ে যায়, এইসব আমার জানা ছিল না। এত চিন্তা করে লাভ নাই। কইছি না একবার যে হ্যাগো লেগে আমরা মরে গেছি, আমাকেও তাগো কথা ভাবার দরকার নেই। থাক, এইসব কথা কইও না, আমার ভালো লাগতেছে না। কাম পড়ে আছে, যাই আমি যে কামগুলো করি। ভালো তো লাগবোই না, ভালো লাগবো কেমনে? উচিত কথা কইছি যে মাই সাইরা দিছে, ভাই সাইরা দিছে, রাস্তায় পড়ছে, এখন সারাদিন কষ্ট পায়, হেরা দেখমু কইলেও দোষ। আমার কপাল খুলে গেছে, আমার কপাল খুলে গেছে। কিসে? আরে আমার কপাল খুলে গেছে। দাঁড়া কি কেন ধরো লেগে? আরে ভাই আমার কপাল খুলে গেছে। কপাল খুলে গেছে? কি কমিয়া তোমার কি কপাল খুলছে? হ ভাই, আমি 30 লক্ষ টাকা লটারি পাইছি। আইলামানি করা লাগে? ভাই আমি সত্যি কথা কইতেছি, এই দেখো 30 লক্ষ টাকা। হ্যাঁ সত্যি তো। আয় আয় সাগর ভাই, তুমি 30 লাখ টাকা পাইছো? ভাই আঙ্গ ভালো মন্দ কিছু খাইবা না ভাই? ঠিক আছে ভাই, খাওয়া দাওয়া যা কিছু লাগে সবকিছু খাওয়াবো। ভাই আমার অনেক দিনের স্বপ্ন আছিল, আমি যেন লাখপতি হই, আমি যেন কোটিপতি হই, অনেক টাকার মালিক হই। আল্লাহ কিন্তু আমার স্বপ্নটা পূরণ করছে ভাই। আমার যে কি আনন্দ লাগতেছে, কি খুশি লাগতেছে, সেটা আমি জানি আর উপর আল্লাহ জানে। ভাই তুমি জীবনে অনেক কষ্ট করছো, আল্লাহ তোমার দিকে মুখ ফিরে চাইছে, তুমি লাখ কোটি থেকে কোটিপতি হইবা। ঠিক আছে ভাই, এই খুশির সংবাদটা আমার বউরে দেই। আমার কপাল খুলে গেছে, আমার কপাল খুলে গেছে। শোনো, লুঙ্গি খুলতে দেরি আছে, কপাল খুলতে দেরি নাই। লুঙ্গি আর কপাল কখন খুলে যায় বলা যায় না। বোন, ও বোন, কই তুমি? আরে এদিকে আসো, আরে তাড়াতাড়ি আসো। কি হয়েছে? আপনি এমনি চিল্লাইতেছেন কে? আরে চিল্লাইতেছি কি আর সাবে, আমাকে ভাগ্য খুলে গেছে। এখন থেকে আমার আর কেউ কামলা কইতে পারবো না, কৃষক কইতে পারবো না। এই দেখো 30 লক্ষ টাকার লটারি আমি পাইয়া গেছি। এখন থেকে আমরা লাখপতি, টাকার টাকা। এটা কি সত্যি কইতাছেন আপনি? আরে হ, সত্যি কথা কইতেছি। এই দেখো এখানে 30 লক্ষ টাকা লেখা আছে। আমি তো ভাইবা পাইতাছি না যে আমরা কি কি করব। এখন আর কোনো সমস্যা থাকবো না। এটা দিয়া আমরা এমন কিছু করবো যাতে আমাকে সারা জীবন চলে যায়। আচ্ছা এটা আমার কাছে দেন, আমি যত্ন করে রাখি। আর আর খাবার হয়ে গেছে, আসো তোমার খাওয়ান দিই। চলো শোনো, আজকে কিন্তু ইচ্ছা মতো খামু, বুঝছো? আরে বউ, কি ব্যাপার তুমি মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করে বসে থাকবো না তো কি করবো? আচ্ছা তোমার মাকে এই বাসায় কি জন্য না হয়েছে সেটা আমাকে বলবা। আমি যদি তোমার মাকে কোনো কাজ করতে বলে ওইটা আমার উপরে চাপে দেয় কেন? অনেক বসে বসে খাইছে, আমি আর এগুলো সহ্য করতে পারতেছি না। তুমি যদি তোমার মাকে এই বাসা থেকে বের না করে দাও, তাহলে আমি চলে যাবো এই বাসা থেকে। তুমি সিদ্ধান্ত নিবা, তোমার মা থাকবে না আমি থাকবো। আচ্ছা তুমি এত গরম হইতেছো কেন? তো মাথাটা একটু ঠান্ডা করো। মা তো এই বাড়িতে আছে, তোমাদের তো একটু একটু কাজে হেল্প করতেছে, যতটুকু করে এটাই তো অনেক। বয়স্ক মানুষ, আর কয়টা দিন মা থাক, তারপরে মারে গ্রামে পাঠাই দেবো, হারাইতে দেবো। আর একটা দিন আমি ওনাকে এলাও করবো না।
ওনাকে কোনো কাজ দিল না, আমার উপরে চাপিয়ে দিচ্ছে। তুমি কি বের করবে তোমার মাকে, নাকি আমি এই মুহূর্তে বেরিয়ে যাবো বাসা থেকে? আচ্ছা ঠিক আছে, চলো আসো। মা, মা, উঠো। এই এই ড্রাইভার, গাড়িটা থামো। সামনে যাও, সামনে যাও। হ্যাঁ, এখানে থামো, এখানে থামো। থামো। তুমি একটা কাজ করো, গাড়িটা সাইড করো। মা, তুমি এখানে এইখানে কেমনে এলা? বাজান, বাজান, কি হয়েছে মা? এত কান্নাকাটি কেন করতেছো? কি হয়েছে আমার খুলে দাও। হ্যাঁ বাজান, সে মানে বাইতন বাইর করে দিয়েছে গো। শেপু তোমার বাড়ি থেকে বের করে দিছে কেন? যে পরিবর্তন হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার ঠিক মতন খাইতে দেয় নাই, উঠতে দেয় নাই, খালি কাপ করাইছে। অসুস্থ শরীরটা নিয়ে আমি যখন কাপ না করতে চাইছি, তখন বউ আমার ধরে ধরে পারছে। আর আজকে দেখছি আমার বাইতন বাইরে করে দিচ্ছে। তো বাজান, বাজান তোরা তো পরিবর্তন কেমনে? মা, তুমি যখন আমার কাছ থেকে চলে যাও, আমি লটারি কাটছিলাম। পরে 30 লক্ষ টাকা লটারি পাইছি। ওই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করলাম। করতে করতে আল্লাহর রহমতে এখন অনেক বড় একটা অবস্থা। আল্লাহর রহমতে আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই। ওই যে গাড়িটা দেখলে না, ওই গাড়িটা আমার, বুঝছো? বাজান রে, তোর যে এত পরিবর্তন হয়েছে, এতে আমি খুশি। আল্লাহ তারা ভালো রাখো। বাজার, বৌমা কেমন আছে? আর বৌমা ভালো আছে। এতদিন তোমার কথা অনেক মনে পড়ছে। তোমার কথা ভাবতে ভাবতে এমন সময় গেছে আমি ঠিক মতো খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। তুমি আর কান্নাকাটি করে না। আমি তো তোমার বড় পোলা, আমি তো বাইসা আছি নাকি? আমি তো তোমার বারবার কইছিলাম অগলগে যাওয়ার দরকার নাই। তুমি তো কোনো কথা শোনো নাই। এখন থেকে তুমি আমার লগে থাকবা, কান্নাকাটি করো না। বাজার, আমি কি সাথে গেছি? তোর সংসারের অবস্থা ভালো ছিল না, তার মধ্যে 3 জন মানুষের টানাটানি। তুই কেমনে সামলাইতি? তোর পালার জন্যই তো আমি শিপন লাগে গেছিলাম। কিন্তু শিপন যে এমন করবো এটা তো আমি জানতাম না রে বাবু। মা, কান্নাকাটি বাদ দাও তো, এখন তুমি আমার লগে যাবা। ওই যে গাড়িটা দেখতেছো, ওই গাড়িটা কিন্তু আমার। চলো আসো। দামি গাড়ি না, বুঝছো? অনেক টাকা খরচ পড়ছে। এই ড্রাইভার, যাও বসো। যাও, সাবধানে যাও। ড্রাইভার, চলো। অনেক সুন্দর গাড়ি বাজার। ও মা, অনেক টাকা পড়ে গেছে। এই সাবধানে চালাও। ভাই, ভাই, এই কিসের ভাই? কার ভাই? হ্যাঁ, আমি তোর ভাই? তোর মতো একটা পাগল ছোট লোক আমি তোর ভাই? হ্যাঁ, তোর পোশাক আশাক দেখ আর আমার পোশাক আশাক দেখ। তোর ময়লা হাত দিয়ে আমার এই পোশাকে যে হাত দিছস, তুই জানোস এটার দাম কত? ভাই, ভাই আমি অনেক বড় ভুল করে লাইছি ভাই। ভাই তুমি তো আমার ছোটবেলায় লেখাপড়া করাইছো, আমার লেগে কত কিছু তুমি করছো ভাই। ভাই তোমার জন্য আমি শিক্ষিত হয়েছিলাম, শহরে আইছিলাম ভাই। আজকে আমি একটা বিপদে পড়ছি ভাই। ভাই তুমি আমার মাফ করে দাও ভাই। হ, তোরে আমি অনেক কষ্ট করে লেখাপড়া করাইছিলাম, মানুষের মতো মানুষ করাইছিলাম। কিন্তু তোর যখন টাকা পয়সা ধন সম্পত্তি সবকিছু হয়ে যায়, তারপর পরে তুই নিজেরে বদলাই ফেলছস। আমার মতো একটা মানুষকে তুই অসম্মান করছস, যে মানুষটা তোর জন্য এত কিছু করছে। আর তোর মতো ভাইরা আমি ক্ষমা করে দেবো? হ্যাঁ, তুই ছোট ভাই হয়ে আমার গায়ে পর্যন্ত হাত তুলছস, তারপরে তোর আমি কিছু কই নাই। আমার মায়ের জোর করে আমার কাছ থেকে দূরে নিয়ে গেছস,
নিয়ে যাওয়ার পর আমার মায়ের উপর অন্যায় অবিচার নির্যাতন করে গেছস, এত কিছু আমি সহ্য করুম, তোরে আমি ক্ষমা করুম? ভাবি ভাবি তুমি একটু বাইরে বোঝাও না ভাবি। আমি তোমার ভাইরে কি বুঝাইতে জানো? তুমি তোমার ভাইরে কোন অবস্থায় ফালাই খাইছো তোমার মনে নাই? তুমি চইলা আইছো, তারপর তুমি মারেও নিয়ে আইছো, আমাকে একদম একা করে দিছো। আমাকে সাথে যা করছো করছো, তুমি তো মায়েরও ছাড় দাও নাই। তোমার ভাইয়ের কথার বাইরে আমি যাইতে পারবো না। মা আমি তো তোমার পোলা মা, মা আমি তোমার লোক অন্যায় করছি মা, মা তুমি আমার মাফ করে দাও। মা দেখো আমার তো এই অবস্থা ছিল না, তোমার লোকে অন্যায় করার পরে মা আমার ফ্যাক্টরিতে আগুন লাগে সব ধ্বংস হয়ে গেছে মা। মা এখন আমার থাকা খাওয়ার কোনো জায়গা নেই, বোর্ডারে নিয়ে আমার রাস্তায় রাস্তায় ঘুরতেছে মা। মা তুমি একটু ভাইজানে বোঝাও না মা। আমার কিছু করার নাই। আমি তো মনে করছিলাম আমার তুই পোলারে আমি মানুষের মতো মানুষ করছি। তুই তখন 2 পয়সা কামাইতে শিখলি, যাক অন্তত আমার একটু শান্তি যে না আমার পোলাটা কামাই শিখতেছে। এখন আমার পোলা সে বড় পোলার বড় এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা শোনায় আমার তুই জোর করে নিয়ে গেলি। তুই যদি আমার একটু সুখেই রাখতি, একটু শান্তিতেই রাখতি, তা মনটারে আমি একটু সাহায্য দিতাম। কিন্তু তুই কি করছস? দিনের পর দিন আমার কষ্ট দিছস, অপমান করছস, এমনকি বাসা থেকে বাইরে করে দিছস। তখন এই পোলায় আমারে তার বুকে টাই দিচ্ছে, তো তার বউ আমারে টাই দিচ্ছে। কই হ্যাঁ, তখন তোর মার কথা মনে আসছিল না? ওহনে মামা করতে যাস কেন? ওহনে আমার এই পোলা যা খুব আমি তাই শুনুম। ভাই ভাই তুই আমার মাফ করে দে ভাই। ভাইজান আমি ভুল করছি ভাইজান, আমার ভুলের শাস্তি আল্লাহ দিছে ভাইজান। ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাইজান, আমি আর কোনোদিন এরকম করবো না ভাইজান। ভাইজান এই তুই যে ভুলটা করছস সেটার কোনো ক্ষমা হয় না, যা এখান থেকে। এবার চলো বসো। এবার টান দাও। আচ্ছা উঠো, আর কান্না করে কি করবা? এগুলো তোমাদের পাপের ফল। আমি আমার পাপের ফলে এইভাবে পাবো আমি কখনো কল্পনাও করি নাই। তো বাইরে বাইর করে দিলাম, ওই ভাই আজকে আমার রেখে চলে গেল। চল